জয় গুরু। বন্দেই পুরুষোত্তমম। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পাঁচই অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ, বৃহস্পতিবার, ইংরেজি 20 নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। আজ সকালে তাসুর মধ্যে পরিবেশটি বড়ই আনন্দদায়ক মনে হচ্ছিল। তাকে কেন্দ্র করে ভক্তগণের সমাবেশে পদ্মাপাড়ে যেন এক জীবন্ত অমৃত পরিমণ্ডল রচিত হয়েছে। শ্রী ঠাকুর বলছেন, তুকের পর দিয়ে ল্যাঙ্গুয়েজের সঙ্গে গ্রামার শেখাবার জন্য নতুন ধরনের বই লিখতে হয়, যাতে ছেলেরা সহজেই সব শিখতে পারে। একটু বাদেই পঞ্চানন্দা এসে তাঁর ডায়েরি পড়ে শোনাতে লাগলেন। শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে নানা কথা বলতে লাগলেন। একটি মেয়ে হয়তো একটা পুরুষকে পান দিতে গেল। পানটা নেবার সময় সে তার আঙুলটা টিপে ধরল। মেয়েটা ইকুয়াল টেম্পারের হলে পট করে বুঝে ফেলে, তাকে অনুসরণ করে। ইনিশিয়েশন দিতে গেলে তেমনি যে টেম্পারের বাহক, তাকে ইষ্টপ্রাণতা ব্যাপারে তোমার সঙ্গে ইকুই টেম্পার করে তুললে ইনিশিয়েশন দিতে হয়, দীক্ষা দিতে হয়। সব জায়গায় খুব রেশনাল ওয়েতে প্রসিড করলে কাজ হয় না। মিস্টিক পোজ, ভাবুকের ভঙ্গি নেওয়া দরকার হয়। ওর ভিতর দিয়ে মূল জিনিসটা ধরিয়ে দিতে হয়। নতুন জায়গায় গেলে প্রধানদের ব্যক্তিগতভাবে অ্যাপ্রোচ করতে হয়। তর্কে কোণঠাসা করা আর সিম্প্যাথেটিক্যালি পার্সোনাল নটস অ্যান্ড প্রবলেমস ডিসকভার করে সলিউশন দেওয়া, অর্থাৎ সহানুভূতির সহিত ব্যক্তিগত সমস্যা বা গ্রন্থিগুলি আবিষ্কার করে সমাধান দেওয়া আলাদা জিনিস। তর্কে কনভিন্সড হয় না, ছিন্ন সংশয় হয় না, এতে হয়। কোনো জায়গায় গিয়ে লোকের কাছ থেকে কিছু নিলে তার ইন্টারেস্ট হয়ে থাকে। অন্যে নিন্দা করতে থাকলে তারাই তখন অপোজ করে, বাধা দেয়। শুধু নিলে হয় না, কিছু দিতে হয়। তুমি হয়তো শুনে আসলে একজনের কৃষ্ণ আদা দরকার। সেখান থেকে কলকাতা গেলে কলকাতা থেকে কৃষ্ণ আদা পাঠিয়ে দিলে, লিখে দিলে, ভাই তোমার অসুখের জন্য কৃষ্ণ আদা দরকার, তাই পাঠালাম। এতটুকু লাভিং ইনকুইজিটিভ সার্ভিস, প্রীতি সন্ধিৎসু সেবা লাখ ডজন তত্ত্বকথার চাইতে ঢের কার্যকরী। আবার পরের বার যাবার বেলায় ছেলেপেলেদের জন্য হয়তো কিছু হাতে করে নিয়ে গেলে, কারো হয়তো দেখছো ছেঁড়া কাপড়, কারো বাড়ি চাল নেই, খোঁজ খবর নিয়ে একজনকে দিয়ে আরেকজনের অভাব পূরণ করছো। এমনি করে পরস্পরের প্রতি ইন্টারেস্ট করে তুলছো। একেই বলে কনসলিডেশন, সংহতি। আর যতই তুমি এমনি করতে থাকবে, প্রত্যেকে তোমাতে ততটা ইন্টিগ্রেটেড, সংগ্রথিত হতে থাকবে। যাদের কাছে নিচ্ছ উইথ লাভিং আর্চ, প্রীতি উদ্দীপনার সাথে, তাদের যদি কিছু না দাও, তোমার পাওয়ার পথ সংকীর্ণ হয়ে যাবে। তারা তোমায় দেখে সংকুচিত হবে।
ইন্দুদা বললেন, অনেক সময় আপনি আমাদের কাছে চাইলে আপনার নাম করে মানুষের কাছে ভিক্ষা করি, সেটা কেমন? ঠাকুর বললেন, তাতে তুমি আমার অ্যাক্টিভিটির উপর দাঁড়ালে, অর্থাৎ কর্মের উপর দাঁড়ালে, তোমার অ্যাক্টিভিটি অর্থাৎ কর্মের উপর দাঁড়ালে না। ঠাকুর ভাঙানো হলো, ওই ফুটো রয়ে গেল, তোমার ক্ষমতা বাড়ল না। মানুষকে যত বেশি পরিপূরণ করতে পারবে, ততই তোমার ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হবে, মানুষ তোমার সম্পদ হয়ে থাকবে। প্রত্যেকটা মানুষ যেন তোমার এক একটা ব্যাংক, তুমি গিয়ে দাঁড়াবা মাত্র ভিক্ষার মাত্রা চড়ে যাবে। কারো প্রতি মানুষের করা ব্যর্থ যায় না। যে অকৃতজ্ঞ হলে নিঃসম্পর্কীয় তৃতীয় পক্ষ, সে সব জানে, সে হয়তো বেশি সহানুভূতি সম্পন্ন হবে। আত্মকেন্দ্রিক হওয়া যে মানুষের নিজের পক্ষেই ক্ষতিকর, সেই প্রসঙ্গে শেষে ঠাকুর বলছিলেন, মানুষ সেলফ সেন্ট্রিক, আত্মকেন্দ্রিক হলে সারাবাহী ও সারাগ্রাহী হয় না। রাবারের অপোজিট কুঁচকে থাকলে যেমন হয়, সুপিরিয়র প্রেস্টের জন্য মাথায় নিরবিচ্ছিন্ন টান, উদগ্রতা থাকলেই মানুষের সেন্সিটিভনেস, সারা প্রবণতা, অবজারভেশন, পর্যবেক্ষণ, ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, কমন সেন্স, সাধারণ বোধ গ্রো করে, জন্মায়। টানের লক্ষণ সম্বন্ধে বলছিলেন, চাইলেই দেওয়াটাই বড় কথা নয়। এরা যে আমার পরিকল্পনা অনুধাবন করে 130 টাকায় সিগনেটরি স্বাক্ষর জোগাড় করতে লেগেছে, আমি কিছু না বলতেই শত দায়িত্বে নিজেরাই আরম্ভ করেছে, এটাই স্বাভাবিক। যাজন সম্বন্ধে বললেন, গোড়াতেই ঠাকুরের কথা বললে মানুষ ঘাবড়ে যায়, কিন্তু উইথ এভরি সিম্প্যাথি, পূর্ণ সহানুভূতির সাথে, ভাবে ব্যাঘাত না করে ধীরে ধীরে তার গ্রন্থি সব মীমাংসা করে দিয়ে যদি বলা যায়, দিস ইজ হোয়াট ঠাকুর সেজ, অর্থাৎ এই কথাই তো ঠাকুর বলেন, তাতেই অমোঘভাবে ক্রিয়া করে। ঈশ্বরদা বললেন, রেজিস্ট নো এভিল, অন্যায়কে প্রতিরোধ করো না মানে কি? ঠাকুর বললেন, রেজিস্ট নো এভিল এর মানে আমি বুঝি বিচলিত ও বিক্ষিপ্ত না হয়ে সহ্য, ধৈর্য, অধ্যাবসায়, পরাক্রম ও কৌশল নিয়ে এভিলের ব্যাপারে অর্থাৎ পাপের ব্যাপারে মাথার উপর এমন করে দাঁড়ান যাতে সে স্যারেন্ডার করে। চলার পথে ডিফিকাল্টি আছেই, তাকে ধীরভাবে ম্যানেজ করে, ম্যানিপুলেট করে সাকসেসফুল হওয়াটাই তো কৃতিত্ব। যাজনের ক্ষেত্রেও একটা মানুষের ভুল, ত্রুটি, বিচ্যুতি, অন্যায় যাই থাক, গোড়াতেই তা সোজাসুজি প্রতিরোধ করতে চেষ্টা না করে কুশল কৌশলী তাকে উৎক্রমণী করে তোলার চেষ্টা করাই ভালো নয় কি? জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।